আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কনডেন্স মিল্ক তৈরি করা হয়। তো আমি যেভাবে তৈরি করি আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। কনডেন্স মিল্কটা আমি কোনো প্রকার তরল দুধ দিয়ে করব না, এটা আমি করব গুঁড়া দুধ দিয়ে। গুঁড়া দুধ দিয়ে করলে সুবিধা হয় কি 8-10 মিনিটের মধ্যে কনডেন্স মিল্কটা তৈরি করা যায়। প্রথমে লাগবে কড়াই। আমি কড়াইটাকে পানি দিয়ে ধুয়ে নিয়েছি যাতে তলানিতে লেগে না যায়। তো আমি এখানে কনডেন্স মিল্ক তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ দিয়েছি গুঁড়া দুধ আর 1 কাপ পরিমাণ দিয়েছি চিনি। আমি এখানে পানি দিয়েছি 1.5 কাপ। 1.5 কাপ পানি দিলে কি হবে 7-8 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। আর যদি 2 কাপ পানি দিই আমরা তাহলে এখানে সময় লাগবে প্রায় 10-12 মিনিটের মতো। আমি এখানে পানি দিয়েছি 1.5 কাপ। তো আমি এটা শর্ট টাইমের মধ্যে তৈরি করতে চাচ্ছি, তার জন্য আমি এখানে পানি 1.5 কাপ দিয়েছি। আর যদি 2 কাপ পানি দেই তাহলে আমার সময় লাগবে 10 থেকে 12 মিনিট। তো আমি চুলাটা অফ অবস্থায় এগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে পরে চুলাটাকে অন করে দিয়েছি। এখন আমার এগুলো ফুটে উঠছে। এগুলোকে চুলাটা হাই ফ্লেমে রেখে রান্না করতে হবে। এগুলোকে অনবরত নাড়তে হবে, না হয় যে গুঁড়া দুধ এবং চিনি এগুলো পুড়ে যেতে পারে। কিংবা সাইড দিয়েও ভালোভাবে স্প্যাচুলারের সাহায্যে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে সাইডেও এগুলো লেগে যেতে পারে। 4-5 মিনিট নেড়ে চেড়ে দুধটাকে জাল করার পরে দুধটা বেশ ঘন হয়ে আসছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডাটা দেওয়ার ফলে দুধটা উপরের দিকে ফেনা ফেনা হয়ে আসবে। ভয় পাওয়ার কিছু নেই, এটাকে অনবরত নেড়ে চেড়ে বেকিং সোডাটা মিশিয়ে দিতে হবে। তো এটাকে নেড়ে চেড়ে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। বেকিং সোডাটা দেওয়ার পরে আমি এটাকে নেড়ে ছেড়ে আরও 2 মিনিট রান্না করে নেব। রান্না করে নেওয়ার পরে আমি চুলাটাকে অফ করে দিয়ে নেড়ে ছেড়ে এটাকে ঠান্ডা করে নেব। তো এভাবে যদি খুব সহজে কনডেন্স মিল্কটা বাসায় তৈরি করা যায় তাহলে বাইরে থেকে কেনার আর কোনো প্রয়োজন হয় না। এই কনডেন্স মিল্কটাকে আপনি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 মাস। আমি 2 মিনিট পর চুলাটা অফ করে দিয়ে এখন এটাকে নেড়ে ছেড়ে ভালোভাবে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। তো এটাকে এভাবে নেড়ে ছেড়ে ঠান্ডা করে নিতে হবে, তাহলে বোঝা যাবে কনডেন্স মিল্কের ঘনত্বটা কেমন হয়েছে। এই যে আমার কনডেন্স মিল্কটা এখনও গরম আছে, তাও ঘনত্বটা এমন হয়েছে। যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আরও ঘন হয়ে যাবে।